না দেখুন, এই ব্যাপারে আমার কাছে জানকারি নেই। আমার কাছে যেটা আপনাদের মাধ্যমে দেখেছি বা বিভিন্ন মাধ্যমে দেখেছি, এটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ না। কারণ দল আমরা প্রস্তুত রয়েছি। আমরা আমাদের মোদিজি এই ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য যে কাজ করেছে তার নিরিখে দাঁড়িয়ে, এবং আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে যে সরকার, এই সরকার মানুষের জন্য যে কাজ করেছে, সদ্য আমরা দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 5 লক্ষ টাকা পর্যন্ত গরিবদের চিকিৎসা, এবং শুধু গরিব নয়, সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে এই সুযোগের আওতায় আনা হয়েছে। 5 লক্ষ টাকা পর্যন্ত তাদের চিকিৎসার দায়ভার রাজ্যের মুখ্যমন্ত্রী কাঁধে তুলে নিয়েছেন, যেটা আমাদের আয়ুষ্মান কার্ড, যেটা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার শুভ সূচনা করেছিলেন। তো কাজেই সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য এবং সরকার ত্রিপুরা রাজ্যের যে উন্নয়ন চলছে তার নিরিখে দাঁড়িয়ে আমরা সদা প্রস্তুত, ভারতীয় জনতা পার্টি সংগঠন সদা প্রস্তুত। এখান থেকে 2টা পদ্ম ফুল আমরা মোদিজিকে উপহার দিই। কোনো মনে হচ্ছে যে বিজেপিকে চাপে বলার জন্যই এই ধরনের মিটিং করছে? দেখুন, বিজেপি কেন চাপে পড়বে? বিজেপি তো চাপাচাপির কোনো ব্যাপার নেই। কারণ বিজেপি 2023-এ আপনাদের সামনেই আছে রেজাল্ট, কত দিকে কত আতাত, কত জোট ভোট হয়েছে, কিন্তু মানুষ তার স্বতঃস্ফূর্ত রায় দিয়েছে। সদ্য আমাদের 2টি উপনির্বাচন হয়েছে, বক্সনগর এবং ধরপুরে। সেই সময় ভারতীয় জনতা পার্টি মানে একক আধিপত্য নিয়ে সেখানে জয়লাভ করেছে। কাজেই বিজেপির উপর চাপ সৃষ্টি করা বা বিজেপিকে চাপে ফেলানো, এটা কোনো ব্যাপারই না। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ।